আপনি পৃথিবীর যে ভূখণ্ডে আছেন, যে জায়গাতে বসবাস করতেছেন, সেই ভূখণ্ড থেকে কাবা বাইতুল্লাহ পর্যন্ত যাওয়ার এই যে যাত্রা এবং সফরকালের যে খরচ, যাবেন হজ কার্য সম্পন্ন করে আবার ফিরে চলে আসবেন, 10, 15, 20, এক মাস যে কয়দিন লাগুক দূরত্ব বিবেচনায় আপনি যাবেন আবার ফিরে আসবেন, এবং মাঝখানে যে কয়দিন সেখানে অবস্থান করবেন, সে অবস্থানকালীন আপনার একেবারে প্রয়োজনীয় যা কিছু লাগে, খানা দানা, এসে বাসা বাড়ি থাকা, এই সফরকালীন এই খরচটুকু যদি আপনি বহন করতে পারেন, তাহলেই আপনার আমার উপরে হজ খরচ। আর এই সময়টুকু আপনি যে বাড়ি থেকে যাচ্ছেন, আপনার ফ্যামিলির ভরণ পোষণের জন্য যা কিছু লাগে ততটুকু রেখে যেতে হবে। আমাদের বাড়ি থেকে যদি আমি 1 মাসের জন্য না থাকি, তাহলে 1 মাসের খানা দানার জন্য, ভরণ পোষণের জন্য কোনো কিছু থাকবে না, এরকম ফ্যামিলি আমি মনে করি যে এখন আর নাই। আছে? আপনি যদি 1 মাসের জন্য না থাকেন, তাহলে আপনার ফ্যামিলি কি অচল হয়ে যাবে? এরকম ফ্যামিলি কেউ আছে? আমাদের এখন নাই। তাহলে লাগে কি? আর বাকি যেটা থাকে সেটা হচ্ছে যে আমি যদি বাইতুল্লাহ সফর করে গিয়ে ঘুরে আসতে পারি, এতটুকু খরচ। কমপক্ষে খুব স্বল্প খরচে গেলে 4-5 লাখ টাকার মতো বর্তমানে লাগছে, 5-7 লাখ টাকা লেগে যায় একটু খরচ করে যেতে হলো। আমাদের মধ্যে অনেকে এমন আছে যারা এর চাইতেও বড় অঙ্ক ব্যাংকে জমা রেখেছে, বাড়ি গাড়ি করছে, 2তলা 3তলা বাড়ি হচ্ছে, বা থাকার জন্য একটা বাড়ি আছে শহরে, আবার দোকান পাট করছে, ভাড়া দেওয়ার জন্য বাসা বাড়ি, গৃহ নির্মাণ, অট্টালিকা ভবন নির্মাণ করছে। এরকম অনেকেই আছে। তার উপর কিন্তু হজ খরচ হয়ে গেছে, এটা সে বেমালুম ভুলে গেছে, হজ করলোই না।